দিনটা শুরু হয় রান্নাবান্না দিয়ে, তবে আজকে রান্নাবান্নার বাইরেও একটু ভিন্ন রকম কিছু অনুভব করলাম। কারণ অনেক দিন পরে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম। তো ঘুরতে বের হয়ে তো পুরোই অবাক, কারণ আমি কল্পনাও করতে পারিনি এরকম একটা অনুষ্ঠানের সম্মুখীন হব। তো যাই হোক, আজকে কোথায় গেলাম, কী করলাম, সবটাই থাকছে এই ব্লগের সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। তো এখানে সকাল থেকেই শুরু হয়েছিল আমার রান্নাবান্না। তো রান্নাবান্না প্রায় শেষ করে আমি সব কিছু গোছগাছ করে তারপর দুই চুলায় রান্না উঠিয়ে দিয়েছিলাম। এখানে আর কি কিছু বাটা মাছ সব কিছু ভাজা হয়ে গেছে, আর এখানে উস্তা ভাজিটা আর কি কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি কিছুক্ষণ ভেজে নামিয়ে নিচ্ছি। তারপর আমি ঢেঁড়সটা ভাজি করতেছি, আর এখানে ভাতটাও হয়ে গেছে। এরপর অন্য চুলায় আর কি যে আমি তরকারিটা রান্না করব, সেই কুমড়ার তরকারিটা উঠিয়ে দিচ্ছি, আর ওই পাশে ঢেঁড়স ভাজিটা পাঁচ করে দিছি। তো যাই হোক, এখানে সকাল আর দুপুর রান্নাটা একসাথেই করা হয়, যার জন্য আর কি বেশি কয়েক পদের রান্না বান্না দিয়েই করতে হয়। তো এরপর চলে গেছিলাম একটা বিশেষ কাজে, যেটা একটা পার্সোনাল কাজ বলতে গেলে, একটা ট্রেনিংয়ের জন্য, আর একটা সরকারি ট্রেনিংয়ের আবেদন করার জন্য। তবে সেগুলোর ফুটেজ আসলে নিতে পারি নাই। তবে হয়তো পরবর্তী ভিডিওতে জানতে পারবেন, দেখতে পারবেন যে আমি কিসের ট্রেনিং করতেছি বা কোথায় এটা, বা ট্রেনিংটা আসলে কেমন, সবটাই ডিটেলস আমি জানাবো ধীরে ধীরে। এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করে এই যে পুচকুদের নিয়ে সেই মেলায় ঘুরতে চলে আসছি। তবে এই মেলাটা ছিল আমাদের কোটালীপাড়ার কবি সুকান্তর মেলা। তবে এই মেলাটা আমি আগে কখনো আসি নাই, এই প্রথম আসা এই মেলাটা, এই যে 14তম মেলা, কিন্তু আমি আগে কোনোদিনই আসি নাই। এমনি সুকান্ত বাড়ি ঘুরতে আসছি যদিও, কিন্তু তবে এখানে এই পোজ করে নিয়ে আসার পরে এটা হলো আমার বরের বড় ভাইয়ের মেয়ে রাইসা, ওরা হয়তো আগেও দেখছেন ভিডিওতে। আর ওখানে ছিল আমার বড় আপুর মেয়ে, আমার বরের বড় আপুর মেয়ে ভাগ্নি। তো যাই হোক, এদের নিয়ে আসার কারণ মেলায় কিন্তু বাচ্চারা ছাড়া একদমই জমে না। অনেক দিন ধরেই বলা হয়েছিল যে ওদের নিয়ে আসবো, কিন্তু সময়ের অভাবে অভাবে আসা হয় নাই। তো যাই হোক, আজকে আসার পরে তো এরা ভীষণ খুশি। তবে একটা রিস্কে ছিলাম, যে পুচকু রাইসা ও এদিক ওদিক শুধু দৌড় দেয়, ওর হাত 1 সেকেন্ডের মতো ছেড়ে রাখার সম্ভব না। তো যাই হোক, এখানে মেলায় ঢুকেই কিছু মাটির জিনিসপত্র দেখে তো আমি অবাক, কারণ মাটির জিনিসপত্রগুলো অনেক অনেক সুন্দর ছিল, আর ফিনিশিংটা এত ভালো ছিল যেটা বলার বাইরে। কিন্তু আমাদের কিছু জিনিস লেগেছিল, সেগুলো আসলে আমরা বাজার থেকে কিনে নিয়েছিলাম, তবে এত ফিনিশিং ভালো ছিল না। পরে আমরা ভাবলাম যে এখান থেকে নিতে পারলেই বেশ ভালো হতো, কিন্তু কিছু করার নাই, কেনা হয়ে গেছে। আর ওদিকে আমরা ফুচকাও খাইছিলাম। ফুচকা খাওয়ার পরে, যদিও ফুচকা আমার খেতে ইচ্ছা করে নাই, পুচকুদের জন্য ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এরপর এইটা দোলনায় ওঠার জন্য তো পাগল হয়ে গেছে এই দোলনায়। তো যাই হোক করে উপরে দোলনায় উঠে দিলাম। তবে দোলনায় উঠে তো সেই খুশি, আর প্রায় ওরে দোলনায় ওঠার পরে 3-4 ব্যাচ নেমে গেছে, কিন্তু ও নামবে না, ও দোলনা খাবেই খাবে। কিন্তু পরে আমাদের সময়ের জন্য ওর নামাই নিয়ে চলে আসছি, যে থাক এখন আর এটা খেতে হবে না, পরে আবার এরপর চলে যাচ্ছি একটু আনারস খেতে। তবে ঘুরতে এলে আমার মনে হয় যে এটা ওটা না খেলে ভালোই লাগে না, আমি এটা ওটা রেখে খেতেই থাকি। তবে চেষ্টা করি যে পানীয় জাতীয় যেগুলো খাওয়ার জন্য সেগুলা। এটা যদিও পানীয় টাইপেরই ছিল, কিন্তু তেঁতুলের অংশটা এত বেশি দিছিল, আনারসের কোনো স্বাদ পাই নাই, শুধু তেঁতুল আর তেঁতুল। তো যাই হোক, তারপরেও মজা করে আর কি খাইছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, যার জন্য শুধু পানি খেতে পারলেই শান্তি লাগতো, এরকম গরম ছিল। আর এখানে একটা যে কালার করে যে জুসগুলো দেওয়া থাকে, এখানে রাইসার খেতে হবে, ও পার্পেল জুসই খাবে, অন্য কোনো জুস খাবে না। তো যেখানে পার্পেল জুসটা ছিল সেখান থেকে শুধু ওরে কিনে দেওয়া হয়েছে। এরই মধ্যে কিছুক্ষণে আমরা ওই দূর থেকেই দেখি যে মঞ্চে গান ড্যান্স শুরু হয়ে গেছে। এটা আসলে আমার জানা ছিল না যে এরকম কনসার্ট টাইপের হয়, কিন্তু আমি কি খুশি হব, ওদের আমি ধরে রাখতে পারি না। ওরা যে দৌড় দিচ্ছে, ওদের সাথে সাথে পরে আমাদেরও দৌড়ানো লাগছে। আমি আমার বর পিছনে পিছনে দৌড়ে আসছি। তো যাই হোক, এসে দেখি যে হ্যাঁ, সুন্দর বাচ্চারা কি সুন্দর নাচতেছে। যদিও আমার এটা জানা ছিল না, কিন্তু এসে তো আমি দেখে অবাক যে এরকম হয় নাকি। পরে দেখি যে না, হ্যাঁ, একের পর এক অনুষ্ঠান হচ্ছিল, আর সবাই একদম মেলার মাঠ থেকে পুরো মঞ্চের সামনে সবাই এসে হাজির হইতেছিল। এরকম
আমরা তো শুধু আসছি, অন্যগুলাও সবাই এরকম দৌড়াই দৌড়িয়ে আসছে। এখানে প্রথম দিকেই আর কি আমাদের কোটালীপাড়া শিল্পকলা একাডেমি থেকে বিভিন্ন মানে যারা নৃত্য করে বা নৃত্য শেখে তাদের নিয়ে প্রোগ্রামটা করা হয়েছে। সন্ধ্যার দিকে তাদের এই প্রোগ্রামগুলো রাখা হয়েছে। লাস্টের দিকে অনেক অতিথি শিল্পীরাও গান করছে, মানে হয়তো ড্যান্স করছে কিনা জানি না, তবে আমরা গান পর্যন্তই ছিলাম। আর এখানে মানে রাইসা না দেখতে পারায় ওরে আমি কোলে নিয়ে দাঁড় করাই দিছি যে দেখো, ও মানে ভীষণ খুশি হইতেছিল যে এরকম নৃত্য দেখে। আর প্রথম নৃত্যটা আসলে বেশি ভালো হয়েছিল, যেটা আসলে আমরা অল্প একটু লাস্টে পাইছিলাম, বাচ্চারা ছিল ওটা, তবে ওইটাই বেশি ভালো হয়েছিল। আর এরপরে ছিল বড়, এরা মানে এইটা ছিল একটা হিন্দু সম্প্রদায়ের গান নিয়ে, যেটা আসলে আমার অতটা ভালো লাগে নাই, তবে নৃত্যগুলো ভালো ছিল। তবে এরকম অনুষ্ঠান কিন্তু আমি প্রায় কয়েক বছর পরে মানে উপভোগ করলাম, স্কুল বা কলেজ টাইপের থেকে মানে এরকম অনুষ্ঠান অনেক দিন পরেই দেখলাম। তো যাই হোক, আজকের মুহূর্তগুলো খুব ভালোই লেগেছিল, যদিও একটু কষ্ট হয়েছিল, কারণ সারাদিন পুরো মানে অনেক প্রেশার, অনেক লোড গেছিলো রান্নাবান্না শেষ করে। তারপর মানে বিভিন্ন জায়গায় যাওয়া, প্রায় 3-4 জায়গায় যাওয়ার পরে এই অনুষ্ঠানে আসা, অনুষ্ঠানে এসেও প্রায় রাত 8:30-9টা পর্যন্ত এখানেই থাকা, মানে পুরো মাথার উপর একটা প্রেশার ছিল। কিন্তু প্রেশার থাকার পরেও পরে মনে হয়েছিল না, একটু ইজি হওয়া দরকার। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর সবাই ভালো থাকবেন, অসুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।